আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সৌদি আরব, তুর্কি এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি। তিন দেশ বলছে এটি একটি প্রতিরক্ষামূলক নিরাপত্তার সহযোগিতা, যার লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা, সামরিক সমন্বয় এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ কেবল একটি সামরিক চুক্তি নয়, বরং পরিবর্তিত বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রতিফলন। চুক্তি পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ না হলেও সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে কোনো সদস্য দেশের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন ঘটলে অন্য সদস্যরা পরিস্থিতিকে নিজেদের নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত হিসেবে বিবেচনা করবে। তবে কী ধরনের সামরিক, কূটনৈতিক বা অর্থনৈতিক সহায়তা বাধ্যতামূলক হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলেছে। গাজার যুদ্ধ, ইরানকে ঘিরে উত্তেজনা, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, ইয়েমেনের সংঘাত এবং সীমান্ত অস্থিতিশীলতা সব মিলিয়ে অঞ্চলটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একই সময়ে অনেক আঞ্চলিক শক্তি উপলব্ধি করছে যে নিজেদের নিরাপত্তার জন্য কেবল বহিরাগত শক্তির উপর নির্ভর করা যথেষ্ট নয়। ফলে পারস্পরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগ এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয়গুলো নতুন গুরুত্ব পাচ্ছে। এই বাস্তবতায় সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের সমন্বয়কে অনেকেই একটি স্বাভাবিক কৌশলগত অগ্রগতি হিসেবে দেখছেন। তিন দেশের রাজনৈতিক ও নিরাপত্তাগত অগ্রাধিকার এক নয়, কিন্তু তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্য পথ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিজ্ঞতা দেশটিকে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে উৎসাহিত করেছে। তুর্কি নিজেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। দেশটির সামরিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং প্রতিরক্ষা উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফলে যৌথ প্রতিরক্ষা প্রকল্পে তাদের শিল্প সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে পাকিস্তানের রয়েছে বৃহৎ সামরিক বাহিনী, পারমাণবিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের বহু দেশের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অভিজ্ঞতা। ভৌগোলিক অবস্থানের কারণেও পাকিস্তান দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে আধুনিক প্রতিরক্ষা চুক্তির গুরুত্ব কেবল সেনা মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ নয়। যৌথ গবেষণা, অস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ব্যবস্থা, স্যাটেলাইট তথ্য বিনিময় এবং সামরিক প্রশিক্ষণ, এসব ক্ষেত্র ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ ধরনের সহযোগিতা সফল হলে তিন দেশ বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কিছুটা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার সুযোগ পাবে। অনেক বিশ্লেষকের মতে এই চুক্তিকে নেটোর সঙ্গে সরাসরি তুলনা করা ঠিক হবে না। নেটো রয়েছে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক কাঠামো, যৌথ কমান্ড ব্যবস্থা, নির্ধারিত সামরিক পরিকল্পনা এবং বহু দশকের সমন্বিত প্রতিরক্ষা অভিজ্ঞতা। অন্যদিকে নতুন এই উদ্যোগ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে সদস্যদের বাধ্যবাধকতা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কিংবা যৌথ সামরিক প্রতিক্রিয়ার ধরন প্রকাশ্যে পরিষ্কার নয়। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কম নয়, কারণ এটি দেখায় যে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছে। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের বহু দেশ নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভর করেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতার কারণে অনেক দেশ বিকল্প নিরাপত্তা কাঠামো নিয়ে ভাবতে শুরু করেছে। এর অর্থ এই নয় যে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, বরং তারা নিরাপত্তা অংশীদারিত্বকে আরও বহুমুখী করতে চাইছে, যাতে কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভর করতে না হয়। চুক্তি স্বাক্ষর করা তুলনামূলক সহজ হলেও বাস্তবায়ন অনেক কঠিন। তিন দেশের নিরাপত্তা অগ্রাধিকার ভিন্ন। তুর্কির নিজস্ব আঞ্চলিক বিরোধ রয়েছে, পাকিস্তান দক্ষিণ এশিয়ার জটিল নিরাপত্তা পরিবেশের মধ্যে অবস্থান করছে। সৌদি আরবকে উপসাগরীয় অঞ্চলের নানা ঝুঁকি মোকাবিলা করতে হয়। যদি কোনো একটি সদস্য দেশ সংঘাতে জড়িয়ে পড়ে, তখন অন্য দুই দেশ কতটা সক্রিয়ভাবে পাশে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এছাড়া যৌথ কমান্ড, সামরিক মহড়া, অস্ত্রের মানসম্মত সমন্বয়, তথ্য নিরাপত্তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয়েও ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে।
এই চুক্তিকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। যেসব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী তারা ভবিষ্যতে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বিবেচনা করতে পারে। আবার কিছু দেশ এটিকে নতুন শক্তির ভারসাম্য তৈরির প্রচেষ্টা হিসেবে দেখবে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্য অনুযায়ী এই উদ্যোগ কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠিত নয় এবং এটি মূলত প্রতিরক্ষামূলক সহযোগিতার কাঠামো। নিরাপত্তা সহযোগিতা প্রায়ই অর্থনৈতিক সম্পর্ককেও শক্তিশালী করে। যদি 3 দেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করে তাহলে নতুন কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা এবং শিল্প উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এছাড়া বন্দর, জ্বালানি অবকাঠামো, সমুদ্রপথে নিরাপত্তা এবং কৌশলগত পরিবহন করিডোর রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার সুযোগও বাড়বে। চুক্তির প্রকৃত গুরুত্ব নির্ভর করবে এর বাস্তবায়নের উপর। যদি নিয়মিত যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং কার্যকর সমন্বয় গড়ে ওঠে তাহলে এটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যদি এটি কেবল রাজনৈতিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এর বাস্তব কৌশলগত মূল্য অনেকটাই কমে যাবে। সৌদি আরব, তুর্কি এবং পাকিস্তানের নতুন প্রতিরক্ষা সহযোগিতা এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্য এবং আশপাশের অঞ্চল গভীর নিরাপত্তা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই উদ্যোগকে শুধু একটি সামরিক চুক্তি হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়বে না। এটি একই সঙ্গে কৌশলগত আস্থা গড়ে তোলা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব বৃদ্ধি, আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠন এবং বহুমাত্রিক নিরাপত্তা সহযোগিতার একটি সম্ভাব্য ভিত্তি। আগামী মাস ও বছরগুলোতে এই চুক্তির বাস্তবায়ন, নতুন সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা এবং আঞ্চলিক প্রতিক্রিয়ায় নির্ধারণ করবে এটি ইতিহাসে একটি প্রতীকী ঘোষণা হিসেবে থাকবে নাকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা স্থাপত্যের সত্যিকার অর্থে নতুন অধ্যায়ের সূচনা করবে।